এই মাহফিলে সুন্দর সুন্দর বক্তব্যের এক পয়সাও রেজাল্ট আসবে না যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হই। যদি মুসলিমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে তারাক্তু ফিকুম আমরাইন, কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে এক কাতারে না আসে, উদার না হয়, তাহলে আমাদের এই সব যোগ্যতা সত্ত্বেও আমরা ইহুদিদের স্বার্থে কাজ করে যাচ্ছি, আমরা ইসলামের স্বার্থে কাজ করছি না। প্রিয় ভাইরা, এই জন্য আজকে আমাদের নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে অবশ্যই ইসলামের গ্লোবালাইজেশনের দিকে নজর দিতে হবে। চীনে কেন একজন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ নিহত হবে? এইটা মানবতার প্রতি চপেটাঘাত, নিষ্ঠুর আচরণ, এইটা পাশবিকতার চেয়েও আরো বড় পাশবিকতা। ইসলাম এইটা মানতে পারে না। মানতে পারে? করোনা ভাইরাস, যে কোনো ভাইরাস সম্পর্কে তিরমিজির একটি হাদিসই তো যথেষ্ট। মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু ফাকালা ইনদাহু সাবআ মিরারিন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। যেই কোনো ব্যক্তি রোগীকে দেখতে গেল যার এখনো মৃত্যু আসেনি, সে যদি তার সামনে শিওরে বসে 7 বার এই দোয়াটি পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার পড়লে ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, ওই রোগীকে, ওই ভাইরাসে আক্রান্তকে যেই কোনো রোগ তাকে ধরুক না কেন, আল্লাহ এই দোয়ার 7টি বারের উচ্চারণের কারণে, এই দোয়ার সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গের কারণে তার যেই ব্যাধি হোক না কেন, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। আমাদের ইসলামে করোনা ভাইরাসের সমাধান আছে না নাই? আমাদের অজুর মধ্যে করোনা ভাইরাসের সমাধান আছে না নাই? আজকে যেখানে আমাদের কোন কারখানায় শ্রমিকদেরকে সালাত পড়ার কথা বলার কারণে সেই কারখানার মালিকের বিরুদ্ধে বিবিসি লন্ডন থেকে অপপ্রচার চালিয়ে ওই কারখানার মালিকের বিরুদ্ধে গোটা বিশ্বকে খেপিয়ে তোলা হয়, সেই মুহূর্তে আমরা যদি সেই দিকে নজর না দিয়ে নিজেদের খুচরো আমাদের হিংসা বিদ্বেষ চর্চা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো না। মুসলিম ভাইরা, যেই মুহূর্তে একটা বেশ্যা নারীর জানাজা পড়ানো হয়েছে, সেটাও তো ফরজে কিফায়া সালাতুল জানাজা। যেই বিবিসি লন্ডন বেশ্যার জানাজাকে বিশ্বব্যাপী সে বাবা দিচ্ছে, সাবাস দিচ্ছে যে 70 বছরের ব্যারিকেড নাকি ভেঙে ফেলতে আমরা সক্ষম হয়েছি, বেশ্যার জানাজা ছিল না, আজকে বেশ্যারও জানাজা পড়িয়ে ছাড়লাম, বিবিসি বাবা দিল একটা সালাতুল জানাজা পড়ার কারণে। সেই বিবিসি আমার 5 ওয়াক্ত ফরজ সালাত কারখানায় কেন পড়া হবে, এর বিরুদ্ধে গোটা বিশ্বে হইচই করেছে। আমরা কি খোঁজ রাখছি? প্রিয় ভাইরা, এখন তো তাহলে আমরা জানি হাজার হাজার কল কারখানায় সালাতের সুন্দর বিধান দেয়া আছে। মালিকরা চায় মুসলিমরা সালাত পড়ো, সালাত পড়তে গেলে অজু করতে যাবে, অজু করতে গেলে যাবতীয় ভাইরাস থেকে সে শেফা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না কি? তো আমরা আলেম, যারা, আমি নিজেকে আলেম দাবি করি না, কোরআনের ছাত্র, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা ধর্মের দাওয়াত দানকারী বানিয়েছেন, তারা যদি নিজেদের লোকাল এসব বিষয় নিয়ে মেতে থাকেন, তাহলে ইন্টারন্যাশনাল বিষয় এগুলো। দেখুন, সালাতকে বিবিসিরা মনে করে এটা লোকাল জিনিস না, এটা একটা গ্লোবাল জিনিস। ঠিক নয় কি? ওরা ভয় পায় যে সালাত যদি বাংলাদেশের কোথাও প্রতিষ্ঠা পেয়ে যায়, এটা ছড়িয়ে পড়বে দাবানলের মতো সারা পৃথিবীতে। কিন্তু আমাদের খোঁজ খবর নেই, আমাদের কোথায় কোন স্কুল কলেজে কোন মেয়ে নিকাব পরে যায়, হিজাব পরে যায়, ওরা ভয় পায়। সারা বিশ্বের শিয়ালেরা 100 কোটি ঢোল তবলা বাজিয়ে আমাদের নারীদের নেকাব ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধে তারা অবতীর্ণ হয় কিনা? আমাদের উচিত বৈশ্বিক বিষয়ে ইসলামকে সারা বিশ্বে কিভাবে আনতে হবে, আনা যাবে, যুক্তি কি, ব্যাকগ্রাউন্ড কি, ওই বিষয়ে আমাদের কথা বলার এই মুহূর্তে অনেক বেশি দরকার। কারণ এই যুগটা আমাদের ইসলামের গ্লোবালাইজেশনের যুগ। মহানবী বলেছেন লিইয়ুযহির, আল্লাহর কোরআন বলেছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এটা শেষ জামানায় ইসলাম সমস্ত দিনের উপরে বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এটা করবেন কিনা? প্রিয় ভাইরা, তো এই জন্য আমরা যারা আছি মুসলিমরা, আল্লাহর ওয়াস্তে আমরা যদি আল্লাহর দিকে চেয়ে আল্লাহর জন্য একজন মুসলিমকে ভালোবাসি,
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই দান করে, আল্লাহর জন্যই বঞ্চনা করে, তাহলে সেই ঈমানকে পরিপূর্ণ করলো। আজকে ঈমানের উত্থানের প্রয়োজন। কিসের উত্থান? ঈমানের উত্থানের প্রয়োজন। মুসলিম জাতির যদি উত্থান হয়, এবং উত্থান হবে হাত্তা ইয়াসিরান নাসু ইলা ফুসতাতাইন, শেষ জামানায় মুসলিম জাতি দুই জনসমুদ্রে ভাগ হবে। ফুসতাতে ঈমানিন লা নিফাকা ফি, এমন জনসমুদ্র যেই জনসমুদ্রের মধ্যে মুনাফিকের লেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ। পৃথিবী এখন দুই ভাগ হবে। এখন গোটা মুসলিম বিশ্ব দুই টুকরা হয়ে যাবে। এই এক টুকরা হবে খাঁটি ইমানদার জনসমুদ্র, এরা সার্বিক মুনাফিকি থেকে মুক্ত হবে, এরাই ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী হবে, এরাই ঈসা আলাইহিস সালামের সঙ্গে হবে, এরাই আগামী দিনে বিশ্বে ইসলামকে বিজয়ী ভূমিকায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোন দলে থাকতে চাই? ফুসতাতে ঈমানিন লা নিফাকা ফি। প্রিয় ভাইয়েরা, ব্যক্তি বিশেষ, দল বিশেষ, রাষ্ট্র বিশেষের প্রতি আমাদের পক্ষপাতিত্ব করার দরকার নাই। আমরা পক্ষপাতিত্ব করব সত্যের। পক্ষপাতিত্ব করব কার? সত্যের। পক্ষপাতিত্ব করব ঈমানের, পক্ষপাতিত্ব করব কোরআনের, পক্ষপাতিত্ব করব সহিহ সুন্নাহর। ঠিক নয় কি? সহিহ সুন্নাহ যদি শয়তানের কাছে পাই, তার থেকেও নিয়ে নেব। সহিহ বুখারীতে আয়াতুল কুরসির হাদিসটা কার থেকে নেওয়া? কার থেকে? মিস্টার শয়তান। নবীজি কি বলেছেন? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে চরম মিথ্যু বলেও আয়াতুল কুরসির হাদিসে সত্য বলেছে আবু হুরায়রা। যেহেতু সত্য বলেছে, সত্যটা ইসলামেরই অঙ্গ, অতএব তুমি নিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ফুসতাতে ঈমানিন লা নিফাকা ফি। প্রিয় ভাইরা, এখন আমরা যারা ইসলাম নিয়ে কথা বলবো, আমরা বিশ্বের সমস্যা নিয়ে কথা বলবো, নারী সমস্যা নিয়ে আমাদের কথা বলতে হবে। নারী জাতির নারী স্বাধীনতা কি, নারী অধিকার কি, নারী উন্নয়ন কি। নারী উন্নয়ন কি? এটা ঘরের ভেতর থেকে রাজরানীদেরকে বের করে এনে মিথ্যা উন্নয়নের স্লোগান দিয়ে রাজরানীগুলিকে ঘর থেকে বের করে এনে, মাগুলিকে বের করে এনে, সতী সাধ্বী স্ত্রীগুলিকে বের করে এনে, সুখের শান্তির ন্যায়ের মানবীগুলিকে বের করে এনে একেবারে হাইওয়ের রাস্তার লেবার, ইট পাথর ভাঙ্গা শ্রমিক বানিয়ে দেয়া, এটার নাম নারী অধিকার? এটার নাম নারী উন্নয়ন? এটার নাম নারী স্বাধীনতা? যদি এটা নারী স্বাধীনতা হয়, যদি এটা নারী উন্নয়ন হয়, তাহলে লানত পড়ুক এই উন্নয়নের উপরে। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের এই নেকাবের বিশ্বায়ন চীনে হচ্ছে। তারা বাংলাদেশি কোনো ছাত্রী চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে নেকাব পড়লে রিজেক্ট, বাংলাদেশে ফিরে যাও, এখানে তোমার কোনো পড়ার চান্স নেই, হয় নেকাব খোলো আর না হলে দেশে ফিরে যাও। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে এমন বিশ্বায়ন দিয়েছেন, এমন ভাইরাস দিয়েছেন, এখন তাদের নারীরা তো নারীরা, তাদের পুরুষরা পর্যন্ত নেকাব পড়তে বাধ্য হয়েছে। শুধু কি নেকাব, একেবারে আপাদ মস্তক জিলবাব, বোরকা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এটা ইসলামের বিজয় নয় কি? এটা অবশ্যই ইসলামের বিজয়। নারী স্বাধীনতা, নারীদের যত সমস্যা, সমস্ত নারী সমস্যার সমাধান আল কোরআনে আছে। এর অর্ধেক সমস্যা কোরআনের এক আয়াতের অর্ধেকের মধ্যে আছে। হাজার পৃষ্ঠার দরকার নাই। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো আপাত মস্তক জলবাব দিয়ে নিজের রূপ সৌন্দর্যকে সেভ করুক, ঢেকে নিক। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এর দ্বারা চেনা যাবে এরা সচ্চরিত্রা, এরা সতী সাধ্বী, অতএব তাদেরকে নির্যাতন করা হবে না, তারা নির্যাতন থেকে বেঁচে গেল। ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা? অতএব নারী সমস্যার সমাধান মুসলিমরা দিতে হবে। এটা অমুসলিমদের কাছে এই জ্ঞান
এইটা নাই। যেই কোনো বিষয়ে সমস্যা তৈরি হলে তার সমাধান কোথায় আছে? আল কোরআনে আছে। একবার ব্রাহ্মণবাড়িয়া কোনো এক মাহফিলে বক্তব্য প্রসঙ্গে বলেছিলাম, ডান কাত হয়ে শুলে, এটা সহিহ সুন্নাহ। বারা ইবনে আযিবকে নবীজি বলেছেন, বুখারীর হাদিস, ইজা ইত্তাজাতা ইজা ওয়াইতা ইলা ফিরাশিক ফাত্তাজি আলা শিক্কিকাল আইমান, তুমি যখন বিছানায় শুতে যাবে তখন তুমি ডান কাত হয়ে শয়ন করবে। কোন কাত হয়ে শয়ন করবে? ডান কাত হয়ে শয়ন করবে। ডান কাত হয়ে শয়ন করার এই সুন্নাহর বিশ্বায়নটা কারা করবে? কাফেররা করবে না মুসলিমরা? এটা কাদের সম্পদ? এটা আমাদের সম্পদ। এইটা বাংলার মুসলমানদের সম্পদ। যদি একটা হ্যান্ড ওয়াশের বিশ্বায়ন হয়, এমন হ্যান্ড ওয়াশ বানিয়েছে, এমন এমন বিষ এটার ভিতরে দিয়ে দিয়েছে, এটাতে হাত দিলে ব্রেইন পর্যন্ত আক্রান্ত হয়ে যায়। আমরা তো জানি না, ওরা ওদের হ্যান্ড ওয়াশের বিশ্বায়ন করে, আর আমরা আমাদের এক একটা টাটকা ভুবন বিজয়ী সুন্নাহর বিশ্বায়ন করি না। এটা লোকাল করে রেখে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, যার চাইনিজ ভাষা জানা আছে, চাইনিজ ভাষায় তুমি ঝাঁপিয়ে পড়ো ইসলাম প্রসারের কাজে। ইংরেজি জানা আছে, বাংলার বক্তব্যগুলিকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে তুমি ইংরেজিতে ছড়িয়ে দাও, বিশ্বায়ন ঘটাও। যার উর্দু জানা আছে উর্দুতে ছড়িয়ে দাও, ফার্সি জানা আছে ফার্সিতে ছড়িয়ে দাও, চাইনিজ ভাষা জানা আছে চাইনিজ ভাষা ছড়িয়ে দাও। তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার এই ইসলামের বিশ্বায়ন হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি যে ডান কাত হয়ে শুলে মেডিকেল সায়েন্স এখন বলছে হার্টের জন্য বিরাট কল্যাণ। ব্রাহ্মণবাড়িয়ার মেয়র সাহেব, তিনি আমার মুখে এই কল্যাণের কথাটি শুনেছিলেন, শুনে উনি আমল করেছেন। তিনি বলছেন, যেই দিনে ওয়াজটা শুনলাম সেদিন থেকে ডান কাত হয়ে শয়ন করে আমি দেখলাম আমার হার্টের আর কোনো সমস্যাই নেই। তিনি বলছেন, অতএব বাংলার আলেমরা আমার ব্রাহ্মণবাড়িয়া যারাই আসে ওয়াজ করতে আসে, ওদেরকে অবাধে ওয়াজ করতে দেবা। এগুলোর আমাদের জানার দরকার আছে, আছে না নাই? এই দেশে মাদকের পিছনে আমাদের তরুণ তরুণীরা বছরে ৯৫,০০০ কোটি বাংলাদেশি টাকা অপচয় করে। এই টাকাগুলো নিয়ে যায় ওই মিয়ানমার, ওই আশপাশের যারা এসব হারাম খোরেরা, যারা এসব মাদক আমাদের সমাজে ছড়িয়ে দিচ্ছে, টাকাগুলো তারা নেয়। অথচ বাংলার আলেমদের ওয়াজের বরকতে আজকে লক্ষ লক্ষ তরুণ আজকে তারা মাদক থেকে ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা আলেমরাই পারে। বাংলাদেশের তরুণদেরকে যেমন তারা মাদক থেকে উদ্ধার করতে পারে, গোটা ওয়ার্ল্ডের তরুণদেরকেও তারা উদ্ধার করতে পারে। এই পাওয়ার আলেমদের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে না নাই? একজন মা বলেন, একজন বক্তার ওয়াজ শুনে আমার যে ছেলে, আমি তাকে আজকে ৮-১০ বছর পর্যন্ত উপদেশ দিয়ে আমি নেশা থেকে ফিরাতে পারি নাই, অথচ একজন হুজুরের ওয়াজ শুনে দিব্যি সে ওই মাদক থেকে তওবা করে এখন মসজিদমুখী হয়েছে। তাহলে এই দেশের আলেমরা আমাদের এই জাতির কত বড় সেবা তারা করছে। ও ভাইয়েরা, অন্তত শুধু মাদকের হিসাব নিলে তো বছরে ৯৫,০০০ কোটি টাকা সেভ হয়ে যাচ্ছে আমাদের এই মাহফিলগুলির বরকতে। ও ভাইয়েরা, আমি যে ডান কাতে শোয়ার কথা বলেছিলাম, এটা মার্কিন একজন ডক্টর মুসলিম একজন মহিলাকে বলেছিলেন যে আপনার শিশুকে আপনি হাসপাতালে ভর্তি করিয়েছেন, আপনার শিশুটি হার্টের রোগী, তার জন্য শোয়ার সিস্টেম হবে শিশুটিকে সবসময় ডান কাত করে আপনি শোয়াবেন। আমেরিকান ডক্টর বললেন যে, ওই মুসলিমা মা বললেন যে, ডক্টর সাহেব আপনি যে ডান কাতে শোয়ার কথা বললেন, এটা তো আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সুন্নাহ, এটা আপনার থেকে শিখতে হবে না, আমরা ইসলাম থেকেই এটা জানি। ডক্টর বলল, কি বলো? এটা তো মাত্র গবেষণা করে আমরা বের করেছি, তোমার ইসলামে এটা ১৪৫০ বছর আগে কোত্থেকে আসবে? তুমি ডকুমেন্টস দাও আমাকে, কিতাব দেখাও, বই আনো। ওই মহিলা যখন এই বুখারীর কবি দেখালো যে ফাত্তাজি আলা শিক্কিকাল আইমান, ডান কাতে শো, আর মহানবী ইউহিব্বুত তায়াম্মুনা ফি তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ফি শানিহি কুল্লি। মা আয়েশা বলেন, নবীজি ডানকে পছন্দ করতেন, ওযুর সময়ে
এবং মাথা আশ্রাবার সময়ে, জুতো পায়ে দেওয়ার সময়ে, সকল ভালো কাজ করার সময়ে ডান থেকে ব্যবহার করাকে পছন্দ করতেন। এই হাদিসগুলি শুনে ওই মার্কিন ডক্টর ইসলাম কবুল করলেন। সম্মানিত ভাইয়েরা, কত কোটি কোটি মানুষ ইসলামের এই বাণীগুলো না জানার কারণে, আমরা এটা দাওয়াতে তাদের কাছে না পৌঁছাবার কারণে তারা বেঈমান হয়ে কবরে যাচ্ছে। এর জন্য কিন্তু আমরা দায়ী হব। কোতাইবা বিন মাসলামা আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ, যদি আমি জানতাম এই বাহারে জুলুমাত অন্ধকার মহাসাগরের অপর পারে কোন মানব গোষ্ঠী আছে, যদি আমার এই নলেজ থাকতো, আমার এই ঘোড়া নিয়ে আমি এই আটলান্টিকে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আমার তো জানা নাই যে আমি ওই পারে গিয়ে কাউকে কালেমা পড়াবার মতো পাবো কিনা। যদি এই আইডিয়া আমার থাকতো, কালেমার দাওয়াত নিয়ে আমি ওই তীরে গিয়ে পৌঁছতাম। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যুগ আমাদেরকে বলছে ইসলাম তোমাদের এখন আর লোকাল নয়, লোকালে থাকবে না। ইসলাম শুধু মুসলিম বিশ্বে সীমিত থাকবে না, ইসলাম এখন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর সকল কাঁচা পাকা গৃহে গৃহান্তরে ইনশাআল্লাহ। অতএব লোকালিটির দিকে বেশি না গিয়ে আমরা ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল করে তুলবো আমাদের ইসলামের প্রত্যেকটি বিষয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুসলিমদের সাথে সদর করে দিন এবং আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলা ইখওয়াতান মুতাহাব্বিনা আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা যেন একে অপরের ভাই হয়ে যাই। পুণ্য এবং তাকওয়ার কাজে এক আলেম আরেক আলেমের সহযোগী যাতে হয়, যাতে আরেকজনের প্রতিযোগী না হয়, যাতে সহযোগী হয়। আল্লাহ তাআলা বাংলার সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে তৌফিক দান করুন এবং ইসলামকে লোকাল খুচরো পর্যায়ে মার্কেটিং না করে ইন্টারন্যাশনাল পর্যায়ে সকল ভাষায় যাতে আমরা ইসলামের মার্কেটিং করতে পারি, আল্লাহ তাআলা যাতে সুযোগ করে দেন। তাহলে পশ্চিমা বিশ্ব আমাদেরকে যেই অপবাদ দেয় সেখান থেকে আমরা বাঁচবো। তারা বলে পশ্চিমা বিশ্ব খারাপ পণ্যের অনেক উত্তম মার্কেটিং করে, আর তোমরা মুসলিমরা অনেক উত্তম প্রোডাক্টের খুবই বাজে মার্কেটিং করো, এই জন্য তোমাদের পণ্য পৃথিবীতে বিকায় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সর্বোত্তম পণ্যের সর্বোত্তম মার্কেটিং যাতে আমরা করতে পারি, ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।